আজ আপনাদের ডবল মোচা রান্না করা দেখাবো। আপনাদের আগেই কলা বাগান দেখিয়েছিলাম, সেই কলা বাগানেরই মোচাটাকে কেটে সেদ্ধ করে নিলাম। ডবল মোচা কাটা বহুত ঝামেলা। তারপর আলুগুলোকে ছোট ছোট ডুম করে কেটে নিয়ে একটু কড়াইতে হালকা ভেজে নেব। পুরো সেদ্ধ করব না, 80% সেদ্ধ করব। যেমন একটু ঢাকা দিয়ে ভেজে নিয়ে আমার আলু ভাজা হয়ে গেল। ভিডিও দেখি তাড়াতাড়ি হয়ে যায় না, কিন্তু কষার সময় বহুত ঝামেলা। তারপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে একটু তরকারিতে কালার আসার জন্য হালকা চিনি দিয়ে চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে গুলিয়ে নিয়ে তেলের মধ্যে, তার মধ্যে এর মধ্যে জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট একসাথে করে রেখেছি মিক্সারের মধ্যে, সেটাই দিয়ে দেবো। এবার এই মশলাটাকে ভালো করে কষাবো। যে কোনো খাবার জিনিস যতটা খেতে টেস্টি হয়, তার খাটনি তার ডবলের ডবল হয়। মোচা যতটা ঝামেলা কাটা, ততটা ঝামেলা রান্না করা। মিক্সারের বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। বাঙালি মানুষ একটু ছাড়বো না, যা পারবো ধুয়ে মুছে একেবারে করবো। যাই হোক, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে এর মধ্যে আস্তে আস্তে একটু টমেটো দেবো আর বাকি গুঁড়ো মশলাগুলো দেবো। 2 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ ধনের গুঁড়ো। ব্যাস, এই হলো মোচা রান্নার মশলা। এর আগে একটু তেলের মধ্যে একটু চিনি দিয়েছি, এখন একটু সামান্য আর 1 চামচ চিনি দিলাম। মোচা অ্যাকচুয়ালি পেঁয়াজ আদা রসুন থেকে শুধু আদা দিয়ে করলেই ভালো হয়। যাক, আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ মোচাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো। যেহেতু আমরা কোনো চিংড়ি মাছ দিয়ে করছি না, সেই জন্য পেঁয়াজ আদা রসুন দিয়ে মোচাটা করছি। আমাদের এই বাড়িতে পেঁয়াজ আদা রসুন দিয়ে মোচাটা খেতে ওরা খুব ভালোবাসে। মোচাটা বলতে গেলে প্রায় মশলার সাথে কষানো হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে মোচাটাকে আরেকটু মজিয়ে নেব। হয়ে গেছে আমার মোচা রান্নার কষানো। এর মধ্যে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ঠান্ডা জল দিলে কিন্তু তরকারির টেস্টটা ঠিক একটা থাকবে না। এই জন্য আমাদের একটু হালকা উষ্ণ গরম জল করে নিতে হবে। আলু দিয়ে ঠিক মাখানোটা হয়ে গেলে উষ্ণ গরম জলটা খুব একটা বেশি না, সামান্য একটু জল, যাতে মোচাটা একটু কাদা কাদা হয়, সেই সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেবো। এই যে উষ্ণ গরম জল দিয়ে নেড়ে চেড়ে, আর ঢাকা আমি আর দেবো না, এবারে খোলাই রাখবো। যেহেতু আমরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, ঝাল তো আমরা একটু খাই, আমি অন্তত খাই, সেই জন্য উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দেবো গোটা গোটা। খাওয়ার সময় ডলে নেবো, তাহলেই আমরা ঝাল পেয়ে যাব। ব্যাস, জলটা একটু হালকা টানলে হয়ে গেছে। এবারে এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গরম গরম পরিবেশন করব। ওকে বন্ধুরা, কেমন লাগলো জানিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, আবার আর একটা ভিডিওতে দেখা হবে। ওকে, বাই।